সিন্ডিকেটটা দেখতে কেমন? আমরা আসলে এই যে বারবারই শুনতেছি সিন্ডিকেট কোন কাজই হচ্ছে, দেখতে কেমন আসলে আপনি উপদেষ্টা হিসেবে কেমন দেখতেছেন সিন্ডিকেটটাকে? আর বাজারে কিন্তু 5 লিটারের যে তেল ছিল হঠাৎ দাম অনেক বেড়ে গেছে। আর আপনার সিন্ডিকেটটা এক বাক্যে আমি বলবো, সিন্ডিকেট ধরার মতো সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক, সিন্ডিকেটের কতগুলো সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারপর কন্ট্রোল চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন, এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। ধরুন আপনার এই ভেজিটেবল মার্কেট আছে, ধরেন কংসনগর একটা আছে, বা ধরেন আপনার মস্তানঘর থেকে একটা জিনিস আসবে, আস্তে আস্তে বহুগুলো হ্যান্ড আসবে। বগুড়া যখন যায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে হয়, আরেকটু আসে, কিছু কিছু মিডিল ম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে। কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, ওরা সিম্পলি চাঁদা পায়, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না, সেইটাই ওরা একটা সিন্ডিকেট চেনের মধ্যে। এবং হাঁটতেছি সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গায় না, আপনি খালি সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে। সিন্ডিকেটের চাঁদাবাজি সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, রাজনৈতিক। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। আপনি কিন্তু স্যার অনেকদিন থেকে বলছেন যে আরেকটু ধৈর্য ধরেন, মানে আর কতদিন ধৈর্য ধরা লাগতে পারে? দেখুন, এটা তো একটা কমপ্লেক্স ফ্যাক্টর। আমি যেটা বলছি, আমরা ইনশিওর করছি জিনিসপত্র আসে, এখন সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার, সেগুলো অ্যাড্রেস না করলে তো শুরু খালি আনলাম, তার গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা, সেটা সম্ভব। স্যার ভারত কি কিছু বলেছে স্যার বাণিজ্যিক বিষয়ে কোনো সমস্যা? অলরেডি কিন্তু পোর্টের ওখানে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন যে আমরা কিছু দেবো না, এক্সপোর্ট করবো না। সেই বিষয়ে আপনারা কোনো কূটনৈতিক লেনদেন করছেন কিনা? সেটা কূটনীতিতে দেখবে ওনারা, কিন্তু উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না। কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে, তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে অ্যাক্সেস থাকে, প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অর্থাৎ এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতে আবার চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা কোথায় বিক্রি হবে?